তিনি একজন প্রাক্তন সেনাকর্মী। ভোট প্রচারে প্রাক্তন সেনাকর্মীদের সাথে সাক্ষাৎ করলেন ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। ভোট প্রচারে দেশ রক্ষার বার্তা। ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। রবিবার ভোট প্রচারে তাকে দেখা গেল প্রাক্তন সেনাকর্মীদের সাথে। এদিন ধূপগুড়ির প্রাক্তন সেনাকর্মীদের ভবনে প্রাক্তন সেনাকর্মীদের সাথে বৈঠক করেন বিজেপির এই প্রার্থী। প্রাক্তন সেনাকর্মীদের কাছে ভোট প্রচার করেন তিনি। দেশ রক্ষার স্বার্থে পদ্মফুল প্রতীকে বিজেপিকে ভোট দিতে আহ্বান জানায় বিজেপির এই প্রার্থী। এদিন বিজেপির প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, ওনারা আমাকে ডেকেছেন, সাক্ষাৎ হলো, আমি খুবই আনন্দিত। আমরা সব সেনাকর্মীরা ভাই ভাই, দেশ রক্ষার স্বার্থে আমরা এক। রাজ্য সরকারের গাফিলতিতে অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করছে বলে তিনি জানিয়েছেন। সেনাকর্মীরা খুবই আনন্দের সঙ্গে আছেন। যে সেনাকর্মী ধুবুড়ি বিধানসভা প্রত্যাশী, তাই ওনারা আমাকে ডেকেছেন, তো সাক্ষাৎ হলো, খুবই আনন্দ। ওনারাও কাজে নামবেন। কি কি কথা বললেন, এখানে কি আলোচনা করলেন? আর বিভিন্ন আলোচনা হলো, ওনারা খুব খুশি, তাতে বলছেন যে ঠিক ভালো, আমাদের কাজই হচ্ছে জনসেবা, কর্মবোধে ধর্মবোধের মানবতা, দেশের সেবা। তেরা বৈভব অমর রহে মা, হাম রহে না রহে। আমার জীবন থাকে না থাকে, দেশ ঠিক থাকবে। দিলেন তাদের। দেশ রক্ষা আমাদের প্রাথমিকতা। দেশ ঠিক থাকলে আমরা ঠিক থাকবো। দেশে যেইভাবে বাংলাদেশে বর্ডারে এই সরকার বর্ডারে ফেন্সিং করতে দিচ্ছে না, ফলে ওখানে অবাধে এই রাজ্যে ঢুকে যাচ্ছে অবৈধ বাংলাদেশি আমাদের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ করে দিচ্ছে। তাই অবিলম্বে ওই বেড়াতার ব্যবস্থা করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। ওনারা কি দাবি তুলে ধরলো আপনার কাছে? আমাদের কাছে কোনো দাবি নেই, আমরা সবাই ভাই ভাই।